আসসালামু আলাইকুম। চিত্রা রিসোর্ট নড়াইল জেলার চিত্রা নদীর তীরে শহরের কোলাহলমুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং শৈল্পিক বৈশিষ্ট্যের কারণে এখানে প্রতিদিন শত শত বিনোদনপ্রেমী দর্শনার্থীদের সমাগম ঘটে। প্রায় 7 বিঘা জমির উপর নির্মিত চিত্রা রিসোর্টে রয়েছে বিভিন্ন রকম আকর্ষণীয় রাইড, শিশু পার্ক, ক্যাফে, কটেজ, বনভোজন এবং বারবিকিউয়ের ব্যবস্থা। অন্যান্য বিনোদন আয়োজনের মধ্যে রয়েছে বাস্কেটবল, বোট রাইডিং, দোলনা এবং মিনি ট্রেনের ব্যবস্থা। এছাড়া এখানে আগত দর্শনার্থীরা চাইলে চিত্রা নদীতে নৌভ্রমণও করতে পারবেন। তো আজকের ভিডিও চিত্রা রিসোর্টের আদ্যপান্ত নিয়ে জানাবো প্রতিটি বিষয় সম্পর্কে, যেমন রিসোর্টের রুম ভাড়া কত, কোন কটেজের খরচ কেমন হবে, একদিনের জন্য সম্পূর্ণ রিসোর্ট ভাড়া কত সহ বিস্তারিত সব কিছু। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিত্রা রিসোর্ট আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নড়াইল জেলাতে, এবং নড়াইল এসে ইজি বাইকে করে খুব সহজেই চলে আসতে পারবেন রিসোর্টে। রিসোর্টের প্রবেশ ফি মাত্র 50 টাকা। তবে আপনি যদি কটেজ বুকিং করেন বা রাত্রি যাপন করেন সেক্ষেত্রে প্রবেশ ফি দিতে হবে না। বেশ বড় একটা জায়গা নিয়ে এই রিসোর্টটা, এবং সম্পূর্ণ রিসোর্টটাই চিত্রা নদীর পাড়ে। এই জন্য বাতাসের তেমন কোনো অভাব ছিল না এই 42 ডিগ্রি সেলসিয়াসে। আর যেহেতু প্রচুর গাছপালা, এই জন্য আমরা ঘুরে বেশ মজা পাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আমার চোখ আটকায় এই অজু এবং নামাজের স্থানের সাইনবোর্ড দেখে। আমার আসলে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। রিসোর্ট ঘুরতে ঘুরতে আমরা এবার প্রবেশ করি ফেইরি টেইল ফরেস্টে। মেইনলি এই রিসোর্টের টোটাল এরিয়াটা 3টা অংশে বিভক্ত বলে আমার মনে হয়েছে। একটা হচ্ছে মেইন এরিয়া, আর একটা হচ্ছে এই ফেইরি টেইল ফরেস্ট, এবং একদম শেষে আছে ওদের মিনি অ্যামাজন। তো চলেন আমরা ফেইরি টেইল ফরেস্ট থেকে এবার ঘুরে আসি। যতই ঘুরছি ততই ভালো লাগছে রিসোর্টটা। রিসোর্ট কর্তৃপক্ষ প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই ধরেন গাছগুলা, আবার হাঁটার রাস্তা কিংবা বসার টেবিল। এই এরিয়াতে আছে কিডস জোন, আছে জুস বার এবং বসে বসে নদী দেখার জন্য সুন্দর ব্যবস্থা। আছে ছোট্ট একটা কাঠের ব্রিজ। আমার মনে হয় শুধুমাত্র সৌন্দর্যের কথা চিন্তা করে তারা এই ব্রিজটা বানিয়েছে। যাই হোক, আমার সব থেকে অবাক লেগেছে এই যে গাছ খোদাই করে এমন ছবি আঁকানোর জন্য। এই জিনিসটা আমার কাছে সব থেকে ইউনিক লেগেছে, এবং শুধু তাই নয়, এসব ছবিতে লাইট লাগানো আছে যা রাতের বেলায় আরও অদ্ভুত লাগে। আমার কাছে মনে হয় রিসোর্ট কর্তৃপক্ষ আসলেই খুব ক্রিয়েটিভ। চলেন এইবার মিনি অ্যামাজনে যাওয়ার পূর্বে আমরা জেনে আসি রিসোর্টের ভাড়া সম্পর্কে। এই রিসোর্টের সর্বনিম্ন এক রাতের জন্য ভাড়া গুনতে হবে আপনাকে 3500 এবং সর্বোচ্চ ভাড়া 6500 টাকা। এই রুমগুলার ভাড়া হচ্ছে 4500 টাকা। অন্যদিকে ফেইরি টেইল ফরেস্টের এই রুমগুলার ভাড়া হচ্ছে 5500 টাকা, এবং এই যে লাক্সারি রুমগুলা, এই রুমগুলার ভাড়া হচ্ছে 6500 টাকা। এছাড়া আপনি প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে সম্পূর্ণ রিসোর্টটা একদিনের জন্য বুকিং দিতে পারবেন। পিকনিক যদি করতে চান সেক্ষেত্রে 150 জনের জন্য 30,000 টাকা এবং 250 জনের জন্য 50,000 টাকা লাগবে। আর যদি পিকনিকের জন্য অল্প কজন যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। আর যদি আপনারা তাদের নিজস্ব বোটে চিত্রা নদী ঘুরে বেড়াতে চান সেক্ষেত্রে 2 ঘন্টার জন্য আপনাকে গুনতে হবে 15 থেকে 2500 টাকা। এছাড়া আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে চিত্রা রিসোর্টের, সেগুলা এখান থেকে দেখে নেবেন। সব কিছুর ভাড়া জানা হলো, এইবার চলেন মিনি অ্যামাজন থেকে আমরা ঘুরে আসি। ওরা সবসময় সব রকম গেস্টকে মিনি অ্যামাজনে ঢুকতে দেয় না, যার কারণে ওরা সবসময় গেটে তালা দিয়ে রাখে। আপনারা রিকোয়েস্ট করলে হয়তো তারা খুলে দিবে।
ভেতরটা বেশ ঘন জঙ্গল এবং ভেতরে যে কোনো বিষধর সাপ কিংবা শেয়ালের অস্তিত্ব থাকতে পারে। এই জন্য আপনারা অবশ্যই ভেতরে গেলে সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক, আমরা এখন লিটল অ্যামাজনে আছি এবং আসলে এটা খুবই ভয় করার মতো একটা জায়গা। ইজন্ট ইট ট্রু ব্রো? আমরা 3 সাহসী সৈনিক আছি। যদিও এই ইস্তেক তুমি সামনে আসো ভাই, আমি এইসব খুব ভয় পাই। কিসের ভয় পাও? দেখো তো সাপ টাপ চলে আসলো ভাই, আর নদীর সাপ মারে। এই আরিফ সামনে আসো। যাও। সো আমরা হচ্ছে চিতা রিসোর্ট আসলে অসম্ভব সুন্দর। আমরা এতক্ষণ প্রায় 2 ঘন্টার মতো এখানে আছি অলমোস্ট। সো আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে। মানে একটা রিসোর্টের মধ্যে ওদের নিজস্ব একটা বন, তাও আবার নড়াইলের মতো একটা জায়গায়। মানে এইটা আমি জাস্ট ভাবতে পারছি না, ট্রুলি এটা ভাবা যাচ্ছে না। এটা যদি শ্রীমঙ্গল হয়তো দেন আমি বুঝতাম, যেমন গ্র্যান্ড সুলতানে আছে বা দ্য প্যালেসে আছে, ওদের নিজস্ব চা বাগান আছে। কিন্তু চিত্রা রিসোর্টের মধ্যে ওদের নিজস্ব একটা এরিয়াতে এত সুন্দর একটা বন আছে, এটা আসলেই অসম্ভব একটা সুন্দর ব্যাপার। আমরা 3 জন ঘুরতেছি এখানে, কিন্তু আসলে যদি কোনো ফ্যামিলি নিয়ে আসেন তাহলে মনে হয় না ওরা এরকম, বা আপনি আপনার ওয়াইফ আসলেন, ওরা মনে হয় না ঢোকাটা অ্যালাউ করবে। হ্যাঁ, শেষ। সো হচ্ছে যেহেতু আমরা ফ্রেন্ড আসছি 3 জনই ছেলে, দ্যাটস ওয়াই ওরা অ্যালাউ করছে এবং ওদের পারমিশন নিয়ে কিন্তু ওরা আমাদের গেটটা খুলে দিচ্ছে, আপনি দেখছেন। সো আমরা পারমিশন নিয়ে আসছি এবং ফাইনালি আমরা একদম শেষে চলে আসছি আর কি। সো আমরা এখন ব্যাক করবো। লিটল অ্যামাজন আসলেই লিটল অ্যামাজন। ওয়েল, আমি হচ্ছে মোটামুটি ঘোরা শেষ বলতে পারেন। আমার কাছে চিত্রা রিসোর্ট অসম্ভব সুন্দর লাগছে, যে সত্যি কথা। এবং আমি যখন হচ্ছে অনেকের সাজেশন নিচ্ছি যে নড়াইলে আসলে কোথায় কোথায় ঘুরবো, মোস্ট অফ দেম বলছে যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে চিত্রা রিসোর্ট। এবং চিত্রা রিসোর্টে এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এরা প্রত্যেকটা জিনিস একদম সিম্পল একটা জিনিস, যেটা মানে ওরা না সাজালেও নয়, ওরা সেই জিনিসটা নিয়েও চিন্তা করছে। যেমন আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে ওরা হচ্ছে যে আমরা যে হাঁটতেছি, ওইটা আপনাদের দেখাই, এই জিনিসটা ওরা কিন্তু কালার করছে এবং কিছু কিছু জায়গায় এর শেপটা দিচ্ছে হচ্ছে কচ্ছপের শেপ। সো আপনারা চাইলে বা ওনারা চাইলে কিন্তু এটা হচ্ছে ইট দিয়েও একটা সাজাই করে রাখতে পারতো, কিন্তু তারা এটা করে নাই, তারা এই শেপটা চেঞ্জ করছে। আবার মাঝে দেখলাম যে কিছু কিছু গাছে ওরা হচ্ছে খুব সুন্দর করে আর্ট করছে, খোদাই করে আর কি। এই জিনিসটা আমার ভালো লাগছে। গাছের লাইটিং তো আছেই, এটা তো অসম্ভব সুন্দর। যদি আমি হয়তো দেখিনি, এখন আজকে দেখতে পাইনি, কিন্তু আমি ছবি টবি দেখে আসছি আর কি। এবং ওরা প্রত্যেকটা সেগমেন্ট খুবই সুন্দর সুন্দর করে সাজায় রাখছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই ছিল আমার চিত্রা রিসোর্ট ভ্রমণের আদ্যপান্ত। আশা করি রিসোর্টের সকল তথ্য আপনাদের দিতে পেরেছি। আপনাদের আরও কোনো প্রশ্ন বা তথ্য জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আর এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।